ক্রমাগত অস্থিরতা, দেশ জুড়ে এক অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলার চরম অবনতিতে টালমাটাল অন্তর্বর্তী সরকার। বর্তমান পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবেলায় হিমশিম খাচ্ছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জানিয়ে দেব বর্তমানের এইসব পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। আগে 1 লক্ষ, এখন 5 লক্ষ ঘুষ দিতে হয়, দুর্নীতি বেড়েছে ইউনূসের শাসনে, অভিযোগ বিএনপি মহাসচিবের। অর্থ উপদেষ্টার সামনে কঠিন অভিযোগ মির্জা ফখরুলের। জানাবো চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ, রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া, প্রধান উপদেষ্টার ভাষণে কাটতে পারে ধূম্রজাল। অন্যদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে গ্রেপ্তার 12, অপারেশন ডেভিল হান্টের আওতায় এই গ্রেপ্তার জানিয়েছে কর্ণফুলী থানার ওসি। এদিকে ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। জানাবো চাঁদাবাজির অভিযোগ, কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত ঘোষণা। এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে 123 চাঁদাবাজের তালিকা নিয়ে তোলপাড় আছেন বিএনপি জামায়াতের 50 জন। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। আগে 1 লক্ষ, এখন 5 লক্ষ ঘুষ দিতে হয়, দুর্নীতি বেড়েছে ইউনূসের শাসনে, অভিযোগ বিএনপি মহাসচিবের। অর্থ উপদেষ্টার সামনেই কঠিন অভিযোগ মির্জা ফখরুলের। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে সুশাসন নেই। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সামনেই একথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি তিনি অভিযোগ করেন, আগের আমলে, শেখ হাসিনার আমলে ঘুষ দিতে হতো 1 লক্ষ টাকা, এখন দিতে হয় 5 লক্ষ। শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত নির্বাচনের আলেখ্য শীর্ষক বইটি প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন মির্জা ফখরুলও। নিজের ভাষণে দেশে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের সওয়াল করেন তিনি। ফখরুল বলেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো পরিবর্তন হয়নি, তবে রাতারাতি সংস্কার করা সম্ভব নয়, সময় লাগবে। এর জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না, কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না, কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। এমনকি তিনি অভিযোগ করেন, আগের আমলে ঘুষ দিতে হতো 1 লক্ষ টাকা, এখন দিতে হয় 5 লক্ষ। নিজের বক্তব্য রাখার সময় কার্যত মির্জা ফখরুলের অভিযোগে সিলমোহর দেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে, আইনের ব্যত্যয় তো হয়েছেই, প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে, আর মানুষগুলো তো রয়েই গেছে, মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও, কিন্তু সেটা সম্ভব নয়, এই জন্য মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে। একথা বলেও বিএনপিকে আক্রমণ করেন অর্থ উপদেষ্টা। তিনি দাবি করেন, সুশাসন ফেরাতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার। চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ, রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া, প্রধান উপদেষ্টার ভাষণে কাটতে পারে ধূম্রজাল। চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট হবে। গত শনিবার ৩য় দফা 14টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যমুনায় মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ইঙ্গিত দেন। তবে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু উল্লেখ না থাকায় রাজনীতিতে এ নিয়ে এক ধরনের ধূম্রজালের সৃষ্টি হয়েছে। দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটাকে সাধুবাদ জানিয়ে বিএনপি বলছে, নির্বাচনের তারিখের বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো উচিত সরকারের। তাদের প্রত্যাশা, সরকার প্রতিশ্রুত আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। অন্যদিকে বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি বলে দাবি জামায়াতে ইসলামীর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না। এদিকে আসছে আগস্ট মাসের শুরুর দিকে 5 কিংবা 8ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আসন্ন ভাষণে নির্বাচন কেন্দ্রিক অনেক দিক নির্দেশনা আসতে পারে। এর মধ্য দিয়ে রাজনীতিতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট ধূম্রজালেরও অবসান হতে পারে। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর একটা
অরাজক পরিস্থিতির মধ্যে ৮ই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ দেশকে স্থিতিশীল করার দিকে নজর দেন ডক্টর ইউনূস। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণের রোষানলে থাকা দেশের বিভিন্ন প্রান্তে নানা ঘটনা ঘটতে থাকে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সরকার ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র অব্যাহত থাকে। এমন একটি অবস্থা থেকে দেশকে পুরোপুরি না হোক মোটামুটি পর্যায়ে স্থিতিশীল করতে বর্তমান সরকারকে বেশ বেগ পেতে হয়। এতে কেটে যায় প্রায় ৬ মাস। এরপর রাষ্ট্র সংস্কারের দিকে নজর দেয় সরকার, যা এখন জুলাই সনদ ঘোষণার পর্যায়ে রয়েছে। এছাড়া গণহত্যার বিচারের দিকেও রয়েছে সরকারের ফোকাস। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের এই কার্যক্রমের মধ্যেই নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা দেখা দেয়। তারা সরকারের কাছে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে সোচ্চার হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৬ জুন ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তবে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররা এই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি। তাদের দাবি, ঝড় বৃষ্টি, পাবলিক পরীক্ষা সহ নানা কারণে নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত নয়। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ভিডিও তৈরি চট্টগ্রামে আটক ১২। অপারেশন ডেভিল হান্টের আওতায় এ গ্রেপ্তার জানিয়েছে কর্ণফুলী থানার ওসি। ইউনূসের বাংলাদেশে ইতিহাস মুছে দেওয়ার কাজ শুরু হয়েছিল আগেই। এবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে ভিডিও তৈরির সময়ে হাতে নাতে পাকড়াও করা হলো ১২ জনকে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এসব স্লোগান তুলে মিছিলের আদল দিয়ে ভিডিও রেকর্ড করেছিলেন সদ্য কিশোর পেরোনো কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। জানা গেছে, সকলের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পেশ করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার উত্তরসূরিদের সংরক্ষণ নিয়ে বৈষম্যের অভিযোগে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে গত বছরের ৫ই আগস্ট পতন ঘটে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকারের। আপাতত তিনি ভারতের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন। তার পথ অনুসরণ করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অধিকাংশ নেতা বিদেশের নানা জায়গায় গা ঢাকা দিয়েছেন। এরপর ৮ই আগস্ট সে দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু সেই থেকেই দলের সাধারণ নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। হাসিনা মৌখিক বার্তায় নিজেদের ফের লড়াইয়ে নামানোর অনুপ্রেরণা পাচ্ছেন। ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ২৮ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি। জানা গেছে, সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপরে বিএনপি আগেই প্রস্তাব দিয়েছে। আজ আবার বিষয়টি নতুন করে আলোচনায় আনা হয়। এজন্য বিএনপি সাময়িক সময়ের জন্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে। তবে আবার তারা বৈঠকে যোগ দেয়। এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। এই তিন দল ১০ মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করে। রুহিন হোসেন প্রিন্স বলেন, অতীতে এই ধরনের ঘটনা ঘটলে স্বৈরাচারী শাসকরা যে ধরনের কাজগুলো করত তারই ছায়া আমরা দেখতে পাচ্ছি। স্বৈরাচারে যারা ছিল তারা এখানে নানা সংকট এবং ষড়যন্ত্র করবে, সেটা আমরা জানি। তিনি বলেন, ঐক্যমত্যের আলোচনা জরুরি হলেও ওয়াকআউটের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এজন্য ১০ মিনিটের জন্য থাকতে চাই না। কেন্দ্রীয় কমিটি থেকে সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। চাঁদাবাজির দায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে ২৭ জুলাই রবিবার রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ সন্ধ্যায় এই ঘোষণা দেন। তিনি বলেন, গতকাল সহ বিগত দিনগুলোর বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। কমিটির আত্মপ্রকাশের দিনই আমরা সতর্ক করে দিয়েছিলাম যে এই ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না। এরপর বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে। তাছাড়া দেখা যাচ্ছে জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপদগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে উপস্থিত ৪ জন সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে। তা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশে সব কমিটির কার্যক্রম আজ ২৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।
রাজশাহীতে ১২৩ চাঁদাবাজের তালিকা নিয়ে তোলপাড় আছেন বিএনপি জামায়াতের ৫০ জন। রাজশাহী মহানগর বিএনপি আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন চাঁদাবাজের নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন থেকে তোলপাড় সৃষ্টি করেছে। এতে বিএনপি ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্যাডার সমর্থক থেকে শুরু করে ৪৪ জনের নাম পরিচয় আছে। একইভাবে পতিত আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম আছে। বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের সুবিধাবাদী বলা হচ্ছে। এই তালিকায় ১৮ জনের নাম সম্প্রতি একজন আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় আছে। সেই মামলায় ছাত্রদল ও যুবদলের নেতাদের প্রধান আসামি করা হয়েছে। এই মামলার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। এই তালিকায় পুলিশের নাকি সরকারের অন্য কোনো সংস্থার তা নিশ্চিত হওয়া যায়নি। বিএনপি সংবাদ সম্মেলনে এক নেতা দাবি করেছেন এই তালিকা পুলিশ করেছে, কিন্তু তালিকায় পুলিশের স্বাক্ষর দেখেছেন। তবে মানুষের হাতে হাতে যে তালিকা ঘুরছে তাতে পুলিশের কোনো স্বাক্ষর নেই। তালিকার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গাজীউর রহমান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, পুলিশ ছাড়াও সরকারের অন্যান্য সংস্থা তালিকা করে থাকে। তালিকাটি তিনি দেখেননি, না দেখে বলতে পারবেন না সরকারি কোনো সংস্থার তালিকা এভাবে ছড়িয়ে পড়ার কথা নয়। তবে তিনি মনে করেন তালিকায় থাকা ব্যক্তিরা যদি সত্যি চাঁদাবাজ হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি বলেন, গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরও উচিত পুলিশকে এদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করা। এ অবস্থার পরিবর্তনের জন্যই তো জনগণ রাস্তায় নেমেছিল, সেটা হওয়া দরকার। বিএনপির উপর মহলও তো চাঁদাবাজদের সমর্থন করছে না। তালিকা ছাত্রদের এক নেতা সম্পর্কে বলা হয়েছে ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনুসারীদের মামলার ভয়ভীতি ও বিভিন্ন কোচিং সেন্টার থেকে চাঁদাবাজি করছেন তিনি।